প্রিয় ভিউয়ার্স, সবাইকে ফ্যাশন ক্যাডের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে আমরা ফ্যাশন ক্যাডের যে ভিডিও পর্যন্ত ছিলাম, অর্থাৎ আমার চ্যানেলে যে ভিডিও পর্যন্ত ছিল, তারপরে গ্রেডিং অপশনের বাকি ভিডিওটা আমরা দেখব। তো যদি আমার এই চ্যানেলটি আপনাদের ভালো লাগে, তাহলে যে কাজগুলো আপনাদের খারাপ প্রয়োজন সেই কাজগুলো করবেন। এবং তাহলে শুরু করি আজকে। তো আমরা শেষ করেছিলাম আছে স্পেসিফাই লেন্থ। এখন আমাদের আছে ইন্টারসেকশন এক্স, ইন্টারসেকশন ওয়াই, এবং এইখানে আরেকটা যে কাজ বেশি লাগে সেটা হচ্ছে যে ইন্টারসেকশন ইন্টারলাইন। এইখানে এই তিনটে অপশনই বেশি কাজে লাগে। এই তিনটে অপশনই আমি আপনাদের দেখাবো। তো আমরা যদি ইন্টারসেকশন এক্স এবং ইন্টারসেকশন ওয়াই দিতে যাই, তাহলে ভিউয়ার্স আমাদের একটু লাইন টেনে নিতে হবে। আমরা ক্রিয়েট অপশনে যাব, যাওয়ার পরে আমরা এই যে টু লাইন ধরে রাইট বাটন, হরিজেন্টাল, আবার আরেকটা দিলাম, ভার্টিক্যালে দিলাম। যেহেতু আমাদের ভার্টিক্যালও প্রয়োজন, এই জন্য ভার্টিক্যালও আমরা দিলাম। আমরা দুটো তিনটে করে দিয়ে দিলাম ভার্টিক্যালে। বেশ, আমরা একটু বেশি দাগ টানি তাহলে সুবিধে হবে। ভার্টিক্যাল দিলাম, এখানে আর একটা দিই। এখন ভিউয়ার্স আমরা যাব গ্রেড অপশন। গ্রেড অপশন থেকে আমাদের স্পেসিফাই লেন্থ পর্যন্ত আমাদের কাজ কমপ্লিট ছিল। এখন আমরা যাব ইন্টারসেকশন। ইন্টারসেকশন মানে দুটো লাইনকে জোড়া দেয়, অর্থাৎ এক্স লম্বালম্বি এবং ওয়াই আড়াআড়ি। ইন্টারসেকশন এক্স, আমি যদি এই লাইনটা ধরি তাও অটো ওই লাইনে নিয়ে যাবে। আপনাদের আর নিজে ধরা লাগবে না। দেখেন এই যে লাইনগুলো আমি দিলাম, অটো নিয়ে নিল। এটা হচ্ছে ইন্টারসেকশন এক্সের কাজ, অর্থাৎ একটা লাইনের কিছু দূর আছে, তার থেকে আরও সামনে যাব কিভাবে, অর্থাৎ ওই অন্য দাগে যাব। তার জন্য আমরা ইন্টারসেকশন এক্স ব্যবহার করতে পারি, এবং ইন্টারসেকশন ওয়াই মানে আড়াআড়ি। আমি যদি এই লাইনটা ধরি তাহলে চলে গেছে, এই লাইনটা ধরি চলে গেছে, এই লাইনটা ধরি তাহলে চলে গেছে, এই লাইনটা ধরি চলে গেছে। তো আমি একটু কন্ট্রোল জেডে যাই। এখন ভিউয়ার্স আমরা দেখব ইন্টারসেকশন ইন্টারলাইন। গ্রেড ইন্টারসেকশন, তাহলে আমাদের দুটি কাজ কমপ্লিট, অর্থাৎ ইন্টারসেকশন আর ইন্টারসেকশন ওয়াই। এর ভিতরে আর যে কাজটা সবচেয়ে বেশি লাগে ইন্টারসেকশন ইন্টারলাইন। এখন আমি ইন্টারসেকশন ইন্টারলাইনে ক্লিক করলাম, সিলেক্ট পয়েন্ট টু বি গ্রেডেড, সিলেক্ট পয়েন্ট টু বি গ্রেডেড। আর তারপরে কথা সিলেক্ট এ পয়েন্ট টু বি গ্রেডেড অন দ্য সেকেন্ড লাইন। আমি কোন লাইনের সাথে এটা জোড়াবো? আমি এই লাইনের সাথে জোড়াবো। বিয়ার্স দেখছেন যে আপনারা এটা জোড়া লেগে গেছে। আমি যদি আবার এইটা এইভাবে দিই এবং এটা এইভাবে দিই, জোড়া লেগে গেল। আমি যদি এইটা এইভাবে দিই এবং এইটা এইভাবে দিই, জোড়া লেগে গেল। অর্থাৎ এইটা হচ্ছে ইন্টারসেকশন ইন্টারনাল লাইন। তো মূলত এইখানে এই তিনটি অপশনই সব থেকে বেশি কাজে লাগে। তো যে তিনটি অপশন বেশি কাজে লাগে ভিউয়ার্স, আমি সেই তিনটি অপশন আপনাদের দেখালাম। তো যদি আমার এই চ্যানেলটি আপনাদের রিয়েলি ভালো লাগে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এবং আমাকে একটু উৎসাহ দিবেন যেন আমি ভালো ভালো ভিডিও আপনাদের দিতে পারি। তো আমরা এই আজকে গ্রেডিংয়ের সব অপশান কিন্তু শেষ করব। আগামী সপ্তাহ থেকে আমাদের যে ভিডিওটি আসবে সেটা হচ্ছে টি শার্ট মেকিং গ্রেডিং, স্টেপ বাই স্টেপ আসবে। তো আপনারা সাথে থাকবেন। তো এরপরে স্মুথ স্মুথ বিয়ার্স, স্মুথ আছে এই রকম একটা জিনিস যে আমি এখান থেকে একটা পার্ট আনি, এটাকে সিমাইটস করি, এটাকে অল করে দিই। এখন এইখানে যে গ্রেডিংটা আছে ভিউয়ার্স, গ্রেডিং এডিট ডেলটা, আমি ধরেন এইখানে যে গ্রেডিং আছে আমি গ্রেডিংটা রিমুভ করে দিই, আমি রিমুভ করে দিলাম। ওকে, এখন আরও ভালো করার জন্য আমি সব রিমুভ করে দিই, এক্স ওয়াই দুটোই রিমুভ করে দিই, দুটোই আপডেট। ওকে, এখন এইখানে যদি আমরা স্মুথ দিয়ে দিই একটু, আমি এই লাইন দিলাম, এই লাইনই ধরলাম, এই লাইন ধরলাম, ও অটো একটা গ্রেডিং নিয়ে নিছে ভিউয়ার্স। তো যদি কখনো কোথাও এই রকম গ্রেডিং প্যাচ খায় যে আর কোনোভাবেই সম্ভব না,
তখন আমরা এই স্মুথ লাইনটা আমাদের খুব উপকারে কাজ করে। তো আমি কন্ট্রোল জেডে যাই, ভিউয়ার্স দেখেন আমি কন্ট্রোল জেডে গেলাম, আমি আমার এই গ্রেডিংটাকে কিন্তু ভেঙে ফেলছি। তো আমি আমার এই গ্রেডিংটাকে ভিউয়ার্স ভেঙে ফেলছি, এই স্মুথ পয়েন্টে কাজ দেখানোর জন্য ভেঙে ফেলছি। এখন কি করব, আমরা এই স্মুথ নিলাম, নিয়ে আমরা এই লাইনে ক্লিক করলাম, এই লাইনে ক্লিক করলাম, এই লাইনে ক্লিক করলাম, রাইট বাটন ওকে। তো এ অটো একটা গ্রেডিং নিয়ে নিছে, কত নিয়ে নিছে আমরা দেখি। আমরা এডিট ডেল্টা যাই, যার পরে দেখি এখন ও অটো একটা গ্রেডিং কিন্তু ওর মতো নিয়ে নিছে। তো নিয়ে নিছে, এখন লাইনের সাথে লাইন জোড়া লাগেনি। তো আমরা এডিট ডেল্টায় যাই, গ্রেডিংটা দিয়ে দিই, এনি ওয়াইতে আমরা 0.25 আপডেট ওকে। এখন কপি, আমরা কপি গ্রেড রুল অথবা কপি নেক্সট রুল, এই দুটো অপশানে একই কাজ করে। আমরা এই লাইনটা নিয়ে এরপরে ছেড়ে দিলাম। তো মূলত স্মুথ আমরা এভাবে ব্যবহার করতে পারি। স্মুথ অপশানটা খুব জটিল একটা অপশান, যখন বিশেষ করে প্যান্টের যখন ছোট কোনো প্যান্টের গ্রেডিং দেওয়ার সময় আমরা কোথাও এরকম ঠেকে যাই, তখন এই স্মুথ আমাদেরকে রক্ষা করে। যাই হোক, গ্রেড পয়েন্ট, তো ভিউয়ার্স গ্রেড পয়েন্ট, যে আমরা যখন গ্রেডিং দিব তখন এই যে যতগুলো পয়েন্ট আছে আমার এই যত পয়েন্ট আছে এখানে, এই পয়েন্টটাকে আমরা গ্রেড পয়েন্ট দিয়ে নেব, গ্রেড পয়েন্ট দিয়ে নেব। তো আবার ইচ্ছে করলে আমরা মেজারমেন্ট অনুযায়ী দিতে পারি। আমরা এইখানে মনে করেন 10 লিখলাম, ইন্টার। তো মূলত আমরা এটাকে একটু ট্রেস করি, আবার ট্রেস, মডিফাই পয়েন্ট। ভিউয়ার্স যে পয়েন্টগুলো লাগবে না, আমি পয়েন্টগুলো একটু ডিলিট দিই। অ্যাকচুয়ালি একটা কাজ দেখাতে গিয়ে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন পথে হাঁটা লাগে, এটা আমাদের কাজের সুবিধার জন্য হাঁটা লাগে। ভিউয়ার্স ধৈর্য সহকারে আপনারা দেখতে থাকবেন। তো এবার আমি কিছু স্প্লিট পয়েন্ট দিই, আমি আমার ইচ্ছে মতো কিছু স্প্লিট পয়েন্ট দিলাম। এখন আমি যদি গ্রেড পয়েন্ট অ্যাড না করি, তাহলে গ্রেডিং দিতে গেলে এই গ্রেডিংটা মানে বিভিন্ন জায়গায় নিতে পারে, যার জন্য আমরা গ্রেড অপশানে গিয়ে এই যে অ্যাড গ্রেড পয়েন্ট, আমরা এটাকে গ্রেড পয়েন্ট তৈরি করে দিলাম। ভিউয়ার্স তৈরি করে দিলাম, একটা ব্লক সৃষ্টি করে দিলাম যে আমি গ্রেডিং যেখানে দেব তার বিপরীতে সে নেবে না। এখানে একটা আমাদের পয়েন্ট পড়ে গেছে, আমরা মডিফাই যে পয়েন্ট, ডিলেট পয়েন্ট। তো এখন আমাদের এর পরের অপশান আছে, পরের অপশান আমরা এই এডিট অ্যাড গ্রেড পয়েন্ট, আমরা অ্যাড গ্রেড পয়েন্ট দেখলাম, এইখানে তেমন কোনো আর কাজে লাগে না, এখানে কপি অপশানের বিভিন্ন কাজে লাগে। এই যে কপি গ্রেড রুল আর এখানে কপি নেক্সট রুল সেম। তো তারপরে কপি রুল টেবিল নেওয়ার প্রয়োজন, কপি এক্স, কপি ওয়াই। অর্থাৎ আমরা যদি এই ভিউয়ার্স আমি একটু দেখাই, আমি যাব গ্রেড অপশানে যাব, এডিট ডেল্টা। তো আমি এখানে একটা গ্রেডিং দিই, আমি এখানে দিলাম XCM আর ওয়াইতে দিলাম 0.5 আপডেট ওকে, আপডেট ওকে। এই এই মানে এই জিনিসটাকে যদি আমি কপি করে এই সাইডে দিই, তাহলে দেখেন আমি এটারে নিলাম, এই ভাষা মারলাম, ঠিক আছে। তো আবার কি করলাম, আমি কপি নেক্সট রুল, আমি এইটা নিলাম, এইবারে মারলাম, এখন উল্টে গেছে। তো এই উল্টোটাকে আমি ফ্লিপ করে দিলাম, ভিউয়ার্স ফ্লিপ করে দিলাম। এখন এইখানে আমরা সেই স্মুথটাকে একটু দিয়ে দিই। তো স্মুথের কাজ আবারও দেখালাম। এবার আমরা কপি নেক্সট টুল নিলাম, যদি আমরা এইখান থেকে নিয়ে আমরা এইখানে মারি, তাহলে আমাদের গ্রেডিংটা কিন্তু ভিউয়ার্স উল্টে যাবে, আমাদের গ্রেডিংটা উল্টে যাবে। তো দেখেন এখানে ছোট সাইজ বাইরে চলে গেছে, বড় সাইজ ভিতরে চলে এসেছে। এর জন্য আমরা কি করব, এই যে ফ্লিপ ওয়াই,
তাহলে ফিলিপ ওয়াই ওয়াই। আর যদি আমরা কখনো এক্সে এরকম বিপরীতধর্মী হয় তাহলে আমরা কপি ফিলিপ ওয়াই, ফিলিপ এক্স সরি। আমাদের আড়াআড়িভাবে যদি কোনো কিছু উল্টে যায় গ্রেডিং দেওয়ার সময় তাহলে আমরা কপি ওয়াই ব্যবহার করব, এবং লম্বালম্বিভাবে যদি কোনো কিছু আমাদের পরিবর্তন হয়ে যায় বিপরীত দিকে যায় তাহলে এই ফিলিপ এক্স দিয়ে আমরা করব। তো এইখানে আমরা স্মুথের কাজ আবারও দেখতে পাচ্ছি যে এইখানে আমাদের যদি আমরা এটাকে এরকম স্মুথ করে দিই তাহলে জাস্ট একটা ওর মতো একটা গ্রেডিং কিন্তু ভিউয়ার্স নিয়ে নিছে। তো এই স্মুথ অপশানটা সত্যি একটা ভালো অপশান। এরকম যদি কখনো কোথাও কেউ আটকে যান যে আমার এখানে কাজ হচ্ছে না, তো তখন আপনারা এই স্মুথ পয়েন্টটা দিয়ে কাজ করতে পারবেন। স্মুথ পয়েন্টটা দিয়ে আপনারা কাজ করতে পারবেন। এখন আমরা কি করতে পারি, এই যে ফিলিপ যদি এনি এক্স করে দিই তাহলে কেমন হয়, এই পাশেও দিলাম। এইবার দেখেন এইখানে আমাদের এক্স এর কাজটাও আমাদের দেখালাম যে আমাদের আবারও দেখাই ভিউয়ার্স, এখানে আমাদের এই সাইডে দেখেন, এই ডাইন সাইডে আমাদের ছোট সাইজটা ভিতরে আছে এবং এই বাম সাইডে আমাদের ছোট সাইজটা বাইরে চলে গেছে। তো আমাদের এখন কি করতে হবে, আমাদের এই ছোট সাইজটা ভিতরে আনতে হবে। তার জন্য আমরা ফিলিপ এক্স করে দেব। আমরা এই মাথাও এক্স করলাম, আবার এই মাথাও এক্স করলাম, তাহলে এবারে গ্রেডিংটা অ্যাভারেজ হয়ে গেল, মানে গ্রেডিংটা ঠিক আছে, ছোট সাইজ ছোট আছে, বড় সাইজ বড় আছে। তাহলে এভাবে আমরা কি করলাম যে আমরা প্রথমে গ্রেডিং দিলাম, তারপরে এই কপি গ্রেড রুল আর কপি নেক্সট রুল এক, আর কপি নেক্সট এক্স মানে কপি নেক্সট ওয়াই, মানে আমরা যদি কখনো এক্সটারে কপি করে দিতে চাই অন্য জায়গায় তাহলে আমরা এক্সে যাবো আর ওয়াই যাবো। আর ফিলিপ দেখালাম যে ফিলিপ এক্স আর ফিলিপ ওয়াই, অর্থাৎ উল্টানো কোনো প্যাটার্ন আমরা গ্রেডিং দিতে গিয়ে যদি উল্টে যায় তাহলে এক্সে যদি উল্টে যায় তাহলে আমরা ফিলিপ এক্স ব্যবহার করব, আর যদি আমাদের ওয়াইতে ঘুরে যায় তাহলে আমরা ফিলিপ ওয়াই ব্যবহার করব। জাস্ট এতটুকু। তো এবার আমরা লেন্থ, অর্থাৎ টোটাল এর লেন্থ ব্যবহার করতে আমরা যদি যাই তাহলে আমি ক্লিক করলাম রাইট বাটন ওকে। হ্যাঁ, এটা হচ্ছে যে আমাদের গ্রেডিং আসলো। আর এই যে এখন যদি এই মেজারটাকে আমরা মুছতে চাই তাহলে ফিনিশ ক্লিক করব। আবার আমরা যদি ভেরিফাইয়ের ভিতরে যে যদি লেন্থ মাপি, দেখেন একটা লেন্থ মাপি তাহলে আমরা এই যে লাইন লেন্থ ক্লিক রাইট বাটন ওকে, দেখেন এখানে একটা মেজার আসছে। এখানে এটাকে রিমুভ করার জন্য আমরা ক্লিয়ার দিয়ে দেবো। আর যদি সকল সাইজের আমরা মাপতে চাই ভিউয়ার্স তাহলে আমরা এই যে গ্রেডিংয়ের ভিতর গিয়ে এই লাইন লেন্থ আমরা ক্লিক করলাম, রাইট বাটন ওকে। এখন ভিউয়ার্স আসি যে স্টেট, অর্থাৎ আমি এইখানে ধরলাম আর এইখানে ধরলাম কত আছে, জাস্ট একটা আপনি পালেন। আমরা যদি আড়াআড়িভাবে একটু স্টেট করি যে এইখানে ক্লিক করলাম কত রেজাল্ট আছে সেটা দিয়ে দিল, আর এটাকে মোছার জন্য আমরা ফিনিশ দিয়ে দিলাম। তো এরপরে বিটুইন নোটস আমরা নোটস অর্থাৎ কাটমার্ক, যে আমাদের কোথায় কি কাটমার্ক আছে এটা এটা দেখার জন্য আমরা কি করতে পারি, আমরা এই বিটুইন নোটসটা ব্যবহার করতে পারি। বিটুইন নোটসটা আমরা ব্যবহার করতে পারি। তো বিটুইন নোটস ভিউয়ার্স আমার এখানে কিন্তু কোনো কাটমার্ক দেওয়া নেই, আমাদের এখানে কোনো কাটমার্ক দেওয়া নেই। তো আমাদের একটু কাটমার্ক মেক করতে হবে, অর্থাৎ নোটসটাকে আমাদের মেক করতে হবে। তো আমরা স্ট্যান্ডার্ড নোটসটাকে মেক করে দিব। তার আগে আমি একটু কম্বাইন দিয়ে এটাকে জুড়ে নিলাম। আমি এই পাশে কম্বাইন দিয়ে আমি এটাকেও জুড়ে নিলাম, মডিফাই কম্বাইন, অর্থাৎ আমরা কাটা লাইনটাকে আমরা জুড়ে দিলাম। এখন এর ভিতর পয়েন্ট ডিলিট করে দিলাম, আমাদের যে পয়েন্ট আছে এটা ডিলিট করে দিলাম, আমাদের যে পয়েন্ট আছে এটা আমরা ডিলিট করে ক্লিয়ার করে নিলাম। তো ক্লিয়ার এই জন্য করলাম যেহেতু আমরা নোটস দিব, তার জন্য আমরা নোটস দেওয়ার জন্য ক্রিয়েটে যাব, তারপরে স্ট্যান্ডার্ড নোটস। আমি ইচ্ছে মতো কিছু নোটস অ্যাড করে দিলাম ভিউয়ার্স, এই যে অ্যাড করে দিলাম, দেখেন আপনারা এই যে অ্যাড করে দিলাম। আপনার মেজারমেন্ট অনুযায়ী যদি দিতে চান তাহলে এই কোনায় ধরে লেফট রাইট একসাথে ওকে দিয়ে তারপর আপনার এই যে সাইন আপস আছে যে আপনি নিচেতে কত সিএম দেবেন, ধরেন 10 সিএম দিলেন, ইন্টার দিলেন, একটা ইন্টার মেরে দিলেন, শেষ। তারপরে আবার এইখান থেকে কত সিএম দিবেন, মানে এরপরে আবার কত সিএম দিবেন, ধরেন 10 সিএম দিবেন, তাহলে এইখানে ক্লিক করে 20 সিএম দিন, এখন ইন্টার। যাক, এখন আমরা যদি এই নোটস আর এই নোটসের দূরত্ব কত আছে যদি দেখতে চাই তাহলে আমরা গ্রেডে যাব, তারপর কি করব, তারপর বিউটিন নোটসে যাব, তারপর আমরা এই যে এই কাটমার্কে ধরলাম আর এই কাটমার্কে ধরলাম, আবার আমরা এই কোণায় ধরলাম। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে এই নোটসের
ব্যবধানটা আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে তাহলে আমাদের এক নোটস থেকে অন্য নোটস, অর্থাৎ আমরা সহজে যেটা বলি কাটমার্ক, এক কাটমার্ক থেকে অন্য কাটমার্কের দূরত্ব মাপার জন্য আমরা বিটুইন নোটস ব্যবহার করব। আমরা সকল সাইজের মেজারমেন্ট দেখার জন্য আমরা লাইন লেন্থ ব্যবহার করব। এই যে লাইন লেন্থ ব্যবহার করবো, সকল সাইজের আমরা মেজারমেন্টটা এখানে শো করতে পারবো। তো আর এটাকে এই যে যে মেজারমেন্ট এখানে শো আছে, এটাকে কাটার জন্য আমরা ফিনিশ ব্যবহার করতে পারবো। তো ভিউয়ার্স, আমরা গ্রেডিং অপশানের এই যে শেষ পর্যায়ে চলে আসলাম। আর এর ভিতর কিছু অপশান আমি স্কিপ দিয়ে গেলাম, যদি কারো লাগে আমাকে ইনবক্স করবেন, ঠিক আছে? তাহলে আমি ইনবক্সে আপনাদের দিয়ে দেব। তো আমাদের এর পরের ভিডিও থেকে আমাদের প্যাটার্ন মেকিং আসছে। তো যদি আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা টাইম লাইন রাখবেন। আর আমি সবসময় বলি যে ভিডিওটি নতুনদের জন্য, পুরোনোরা দেখলেও কোনো সমস্যা নেই, না দেখলেও কোনো সমস্যা নেই। যদি কারো ভালো না লাগে তাহলে বাজে কমেন্টস করবেন না, বেশি দূরে নিব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এ পর্যন্তই।